صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین صلاة تیری قربانی نے زندہ کر دیا اسلام کو وہ رہے گا تو ابد تیری بدولت اے حسین صلاة ملت اسلام کو ملتا ہے ایک در سے حیات کیسے بھولے ہم تیرے یوم شہادت اے حسین صلاة اللہ میرا کچھ بھی ہو لیکن عقیدت ہے یہی بخشو آئے گی مجھے تیری محبت اے حسین صلاة بسم اللہ الرحمن الرحیم وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ صدق اللہ مولانا العظیم قال النبی صلی اللہ تعالی علیہ وسلم من احب حسینا فقد احبنی ومن احبنی کان معی فی الجنہ وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سیدنا کربلا میں وعدے نبھا دیے ہیں دین محمدی کے گلشن کھلا دیے ہیں سیدنا کربلا میں وعدے نبھا دیے ہیں بولے حسین مولا تیری
رضا کے خاطر بولے حسین مولا تیری رضا کی خاطر ایک ایک کر کے میں نے ایک ایک کر کے میں نے ہیرے لوٹا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے دین محمدی کے دین محمدی کے گلشن کھلا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے دین نبی پہ والی اکبر نے بھی جوانی دین نبی پہ والی اکبر نے بھی جوانی عباس نے بھی اپنے عباس نے بھی اپنے بازو کٹا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے زینب کے باغ میں بھی دو پھولتے مہکتے زینب نے وہ بھی دونوں زینب نے وہ بھی دونوں راہ خدا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے دین محمدی کے گلشن کھلا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے زہرا کے ناز پالے پھولوں پہ سونے والے زہرا کے ناز پالے پھولوں پہ سونے والے کربل کی خاک میں بھی کربل کی خاک میں بھی وہ ہیرے لوٹا دیے کربل کی خاک میں بھی ہیرے رولا دیے سید نے کربلا میں وعدے نبھا دیے بخشش ہے اس کو لازم سید کے غم میں حافظ
बख्शिश है उसको लाजिम, सैयद के गम में हाफिज दो चार आंसू रो कर, दो चार आंसू रो कर जिसने बहा दिए सैयद ने करबला में वादे निभा दिए हैं। अरे दीन मोहम्मदी के गुलशन खिला दिए सैयद ने करबला में वादे निभा दिए हैं। उपस्थित কর্ণফুলী থানার অন্তর্গত আল হাসনাইন সুন্নিয়া সমাজ কল্যাণ সংস্থা ও আল হাসনাইন ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনায় অধ্যকার দারগারহাটস্থ ওয়াজিদ শাহী জামে মসজিদেই ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে পবিত্রতম 13তম বারের মতন আল হাসনাইন কনফারেন্স, আজকের এই কনফারেন্সের সম্মানিত মধ্যমণি দারগারহাট ওয়াজিদিয়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব হাফেজ কারি মৌলানা ইমরান হুসাইন কুতুবী সাহেব কিবলা মাদ্দা আজিল্লাহুল আলিম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা তৈবিয়া তাহিরিয়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম, বিশেষ করে মঞ্চস্থ নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা যে মুনিব মওলা আজকের এই দারগারহাটস্থ ওয়াজিদিয়া শাহী জামে মসজিদে আল হাসনাইন সুন্নিয়া সমাজ কল্যাণ সংস্থা আল হাসনাইন ব্লাড ব্যাংকের আহ্বানে আমার মতন একজন নারায়ক গুনেগার শাহাদাতে কারবালার স্মরণের মাহফিলে আল হাসনাইন কনফারেন্স এর তবররুকময় ইজ্জতওয়ালা মাহফিলে এসে বসে আমলি কুষ্টির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মনিব অতি দয়ামায়া করে আমার মতন একজন গুনেগারকে এই সুযোগটুকু দিয়ে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা মাগরিবের নামাজ থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আলে বাইতে মুস্তাফার আওলাদের প্রেমের মধ্যে হায়াতের বাজেট থেকে কিছু সময় কোরবানি দিয়ে দিলেন। যে মুনিব মওলা এত বড় সুযোগ আপনারা এই কর্ণফুলী থানার 7 নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহ মিরপুরবাসীকে দিলেন, যে মুনিব এত দয়া মায়া আপনাদের উপর রাখলেন,
ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন আলহামদুলিল্লাহ। আপনারা আল হাসনাইন কনফারেন্স লিপিবদ্ধ করেছেন। আমি এক এক করে যদি কনফারেন্সের ধারায় বক্তব্য রাখতে যাই সময় যাবে, হাসনাইনের নাম আলোচনা ফুরাইবে, কথা বলতে হবে, ফুরাইবে। কারণ আল্লাহর কোরআন যাদের তস্করা মুনিব মওলা নিজেই করে ফেলেছেন। গত রাত্রে 3 নম্বর প্রোগ্রামে আমার টপিক ছিল ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান। একটু জোরে বলবেন না সুবহান। শুধু এই আয়াতে কারিমা দিয়ে সম্পূর্ণ মাহফিলের বক্তব্য দীর্ঘ সময় রিচার্জ করে দেখলাম, আল্লাহর কোরআন বলে দিলেন যখনই এই আয়াতে করিমা নাজেল হলো, এক আয়াতে করিমা নিয়ে সাহাবী রসুলদের মধ্যে বিরাট একটা উথাল পাতাল আরম্ভ হলো। কারণ এই হুমার মর্যাদা আমরা কোন দিকে নেব? সব সাহাবীরা গোপনীয়তা অবলম্বন করলেন। সাহস করে হযরতে রঈসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুমার মর্যাদা আমার বুজুর্গত আমি বলে দেব? নবী ইলমে গায়েব জানে কি জানে না? কথা বলতে হবে, জানে না? বাহ, তাহলে আর নতুন করে টেনে আনার প্রয়োজন নাই। আমাদের যে মুস্তাফা উনি ইলমে গায়েব, বাতিল ফিরকার নবী আছে, ওরা কোত্থেকে বলে জানি না, ওদের নবী নাকি গায়েব জানে না। আর আমাদের নবী গায়েব জানে বললে আল্লাহর কোরআনকে আমরা জিজ্ঞাসা করে দেখতে পাই, ওয়া আল্লামাকা, মৌলা তোমার মাহবুব নবীকে তুমি কতটুকু শিখাইলে? আল্লাহ চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, যত অজানা বিষয় আমার নবীর কাছে ছিল আমি সমস্ত অজানা বিষয়গুলো আমার নবীকে শিখাই দিয়েছি, জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হলো প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে বুঝ দিতে গিয়েই আলা হযরতের একটা নাক বেশি হলো। সুবহানাল্লাহ। और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। सुबहानाल्लाह। বাবা, এখানে আরো অনেক জায়গা, একটু আগে বেরিয়ে চলে আসেন। ওরা মনে করতে লাগলেন জায়গা আর নাই, এখানে অনেক জায়গা। এত মক্রম সময় আজকে আপনাদের মাহফিল, কেউ না এসে পারবে? যদি কেউ আসতে পারলো না তাহলে বলতে হবে ওরা ঘুমের পাগল, ঠিক না? যদি কেউ আসতে পারে না ওরা বউয়ের পাগল, যদি কেউ আসতে পারলো ওরা মা বাবার পাগল, ঠিক না? এত নির্দিষ্ট সময়ে আপনাদের মাহফিল আজকে সমাপ্ত হবে, যে সময়ে মুনিবের দরবারে জবাব দেওয়ার সুযোগ মিলবে না। কারণ আমার রসুলের কাছে যদি আমরা জিজ্ঞেস করতে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইমামে আলী মাকাম হুসাইনি শাহাদাত যেহেতু নাম দিলেন হাসনাইন কনফারেন্স, একদিকে ইমামে হাসান আর একদিকে ইমামে হুসাইন,
দুইজনের মামলা ভিন্ন ভিন্ন নয়, একই। একজন শাহাদাতে সিররি, আরেকজন শাহাদাতে জেহেরি। একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। যাদের মামলায় আমার প্রিয় রাসূল বিশ্বকে জানান দিয়ে দিলেন দুইজন নাতি আমার শহীদ হবে। একজন গোপনে থাকবেন, আরেকজন প্রকাশ্যে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, যে মুস্তাফার হাতের মধ্যে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, যেই নবীর হাতের মধ্যে মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, যেই নবীর হাতে সূর্য ডুবে গেলে উদয় করায়, মাওলা আলীকে নামাজ পড়ায় দেওয়ার ক্ষমতা, যেই মুস্তাফার হাতের মধ্যে পাথরকে মুখ খুলে কলমার ধ্বনি দেওয়ার ক্ষমতা, যেই মুস্তাফার হাতে মরা গাছকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, উস্তুনে খান্নানাকে চিৎকার দিয়ে কান্না দেওয়ার ক্ষমতা, যেই মুস্তাফার হাতে জিরুকে হিরো বানাবার ক্ষমতা, যেই নবীর হাতে জাহান্নামীকে জান্নাতি বানাবার ক্ষমতা, এ মাওলা পৃথিবীর জগতের মধ্যে এত ক্ষমতাধর মুস্তাফা তৈরি করেন কলিজার টুকরা নাতি ইমামে আলী মকাম হাসনাইনে করিমাইন, দুইজন সন্তান কাসেম তৈয়ব তাহের, ইয়াতবা কাসেম তৈয়ব, দুটো সন্তান পৃথিবীর জগৎ থেকে খতম হওয়ার পর আমার প্রিয় রাসূল কলিজার টুকরা নাতি দুইকে আল হাসনাইন, ইমামে হাসান, ইমামে হুসাইন, দুইজনকে করে করে কাঁধে করে পিঠে করে চাল চলন শুরু করলেন। এক বাক্যে ডিক্লেরেশন দিয়ে দিলেন, আমার ঔলাদ লাগবে না। যারা আমাকে আত্তর বলেছেন, আমার মুরিদ মাওলা এলান দিলেন, দুনিয়ার জগতের দ্বারা থাকবে পুত্র থেকে নসল তৈরি হওয়া, আমার নবীর দ্বারা হবে মেয়ের থেকে নসল তৈরি হওয়া, যাতে করে আমার নবীর সাথে কোনো তুলনা, উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে নবীর সাথে কোনো তুলনা। দলিল হলো আমার আল্লাহ যা বলেন আমার নবী তা শুনিয়ে দেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে তো আল হাসনাইন, আজকে সুন্নি সমাজ কল্যাণ সংস্থা, যাদেরকে ধন্যবাদ মোবারকবাদ না দিয়ে পারা যায় না। অনেক মসজিদ আছে, অনেক এলাকা আছে যেখানে আহলে বাইতে রাসূল নাই, আসেনি? আরো জোরে বলতে হবে, ইমামে হাসনাইনের করিমানের কোনো জিকির নাই। যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে একবার জিজ্ঞাসার জবাবে দেয়, মাওলা ইমামে হাসান হুসাইনকে আপনি মুরিদ মাওলার কত প্রিয়জন ছিলেন, আমার আল্লাহ এলান দিলেন যে ইমামে হাসনাইনের করিমাইন দুইজনের কান্নার চোখের পানি মাটিতে পড়তে দিতাম না, জিবরিলকে ফরের মধ্যে ওই চোখের ফোঁটার পানিগুলো নিয়ে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরের ইচ্ছা পোষণ করলেন, আমি মুরিদ বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা দিয়ে দিন আমার মাওলা আলী শেরে গোলাম, আমার মা ফাতেমাতুজ জাহরা শিশুত্ব কালে ওরা দুইজন যা চাইবেন যেন আদা করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ মাওলা আলী মা ফাতেমা যদি সাধ্যের বাইরে চলে যায়, আমি মুরিদ মাওলা ঘোষণা দিতে বলে দিলাম আপনার নিজের দায়িত্ব নিয়ে নিন। হঠাৎ করে মা ফাতেমা কান্না দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ যদি এই ছোট্ট নাতিরা বাঘের চোখ চাইলে কি দিতে হবে, আসমানের তারা চাইলে কি দিতে হবে? আমার নবী হেসে দিলেন, ফাতেমা রে আমার এই হাসান হুসাইন যদি বাঘের চোখ চাই, আসমানের তারকা চাই, তোমাদের দেওয়ার সাধ্যের বাইরে যদি হয় আমি মুস্তাফার দরবারে পাঠিয়ে দেবে, আমি রাসূল তাদের এই আশাগুলো পূরণ করে দেব। নবীর কাছে পাওয়ার আছে না নাই? সূরা কাউসার চাইলে পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সবকিছুর খালেক কে? মালিক কে? নবী। খালেক কে? মালিক কে? আমার ভাষা নয়। খালেক কুল নে
आपको मालिक कुल बना दिया। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियार में। सूरत আমার প্রিয় রাসূল আল্লাহ খালিক কুল আপনাকে মিলকিয়তের দায়িত্ব দিয়ে নিলেন। এই কারণে আল্লাহ নিরাকার, আল্লাহর কাছে কোনো আকার নাই, আল্লাহর কাছে কোনো হাত নাই, আল্লাহর কাছে কোনো পা নাই, আল্লাহ ঘুমায় না, সিটের প্রয়োজন নাই। মওলা তো দাও কেমন করে? বলে যে আমার যত সম্পদ আমি মুনির মওলা তৈরি করলাম, পেতে যদি মন চাই আমার মুস্তাফার দরবারে চলে যাও। আল্লাহ কি কি পাবো? বলে যে আমি খোদাকেও যদি পেতে মন চাই, নবী সারা নাই সাহারা। আরে জানো দুনিয়া নবী ছাড়া নাই, জানো দুনিয়া ওয়ালা নবী ওদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া। এই জগতের বন্ধুরা হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগৎবাসীদেরকে ইত্তা করে দিলেন আমার মুস্তাফার কাছে গেলে আমি মুনিবের সম্পদ পেয়ে যাবে। না না না, আমি মুনিবকে অন্য নিতে মন চাই আমার মুস্তাফার কাছে পেয়ে যাবে। কারণ আমি আল্লাহ, অন্য কারো কাছে নয়। আমার মুস্তাফা যেখানে আমি আল্লাহ সেখানে। মামলায় আলা হযরত বখুদা খুদা কা ইহি হে দর नहीं और कोई मफरमा कर, बखुदा खुदा का यही है दर नहीं और कोई मफरमा कर। जो वहाँ से हो यहीं आके हो, जो वहाँ से हो यहीं आके हो, जो यहाँ नहीं तू वहाँ नहीं। सलातुल्लाह ওরে জগতের বন্ধুরা, গোটা বিশ্বকে নাশ করে দেখ আমার মাহবুব নবীর মামলা। দুনিয়ার জগতের মধ্যে মওলা পরে দাও না, তোমার মাহবুব নবীকে কত পাওয়ারের মালিক বানাইলে। যেমনি ভাবে কোন আশিক রাসূল ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है। ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है। कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है। ये सब तुम्हारा करम है आका। सलातुल्लाह किसी का एहसान क्यों उठाए, किसी का गाना क्यों सुनाए।
एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए, तुम्हीं से मांगी कि तुम ही दोगे, तुम्हीं से मांगी कि तुम ही दोगे, तुम्हारी दर से लो लगी है, ये सब तुम्हारा करम है आका। सलातुल्लाह अमल की मेरी असास बजुज़ नदामत के पास क्या है, अमल की मेरी असास क्या है, बजुज़ नदामत के पास क्या है, रहे सलामत बस उनकी किस्मत, रहे सलामत बस उनकी किस्मत, मेरा तो आसरा यही है, रहे सलामत बस उन्हीं की निस्बत, मेरा तो बस आसरा यही है, ये सब तुम्हारा करम है आका। सलातुल्लाह बशीर कहिए नज़ीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए, जो सर बसर है कलामे रब्बी, जो सर बसर है कलामे रब्बी, वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका। सलातुल्लाह বাবার কনফারেন্স হওয়ার কারণে একটু করে নড়াচড়া করলাম। মৌলাজি পৃথিবীর চরাচরে সবচাইতে দ্বিতীয় সেরা দামি কোন নিয়ামতকে বানাইলে অনেকদিন রিচার্জ করার পর পেয়ে গেলাম যে আয়াতে কারিমা আলে বাইতে মুস্তাফার স্মরণে আল্লাহর কোরআন, কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আবার বলবেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল 1450 বছর পরে আল হাসনাইন কনফারেন্স করবে। আল হাসনাইন সুন্নিয়া সমাজ কল্যাণ পরিষদ সংস্থা আল হাসনাইন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে একবার হলেও, এক রাতের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও ইমামে হাসনাইন কনফারেন্স তারা নাম দিয়ে কনভেনার হবে, আলে বাইতে মুস্তাফার অনুসরণ অনুকরণ করবেন। দ্বিতীয় সেরা দামি গোটা বিশ্বের জগতের মধ্যে আল্লাহ পাচ্ছি না, একটু খুলে বলে দাও। এই আয়াত থেকে পেয়ে গেলাম হাসান হোসেন ফাতেমা আলী ওরা কারা। আল্লাহর কোরআন বলে মুক্তা না মণি না হীরা না চাঁদি না রূপা না সোনা না, পৃথিবীর জগতের মধ্যে মা না বাবা না,
পৃথিবীর দ্বিতীয় সেরা দামি নির্ণয় করতে পারলাম আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা নাতি ইমামে হাসনাইনে করিমাইন। আরো জোরে মুব্বা বললাম। আপনি হুজুরদের দিকে তাকাইলেও পাবেন না, কারণ হুজুররা বলতে পারবে না কোন তফসির আছে এটা, কারণ এগুলো তফসিরের ভাষায় আসে নাই। আমরা আমাদের ছাত্রদের জন্য বের করছি যে সুবহানাল্লাহ বলতে, হুজুর কেমন করে বের করলেন? কনফারেন্স না দিলে কথাগুলো বলতাম না। আমি তো একটা বলতে গেলাম, উত্তরও করে দিলাম ইজি হওয়ার জন্য, সময়ের দিকে লক্ষ্য রেখে। বলেন তো 1 নাম্বার সেরা দামি কি? একজন বলছে, আর কেউ বলবেন? গোটা বিশ্বের চরাচরে 1 নাম্বার সেরা দামি কি? ওরে বাবা রে, এই সুন্নিরা আর আমি এখন বিরাটের ফল ইয়াজুন আইনা পারু মাইফানা মরসুয়া মাতন না হিন্দু বুদ্ধ খ্রিস্টানেরা আসবো না, হামক্কায় গুমুর ফল মসজিদে নগরীদের, ঠিক না? আচ্ছা, যার ফল ওই খবরত কেউ যাবো না? মা, বউ, ফসা, বন্ধু বান্ধব, নবী নবী বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত কড়ে হে মুনকির নকির সর পর ন কোই গামি ন কোই यावर सुभानअल्लाह। कड़े है मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा सलातुया हॉस्टल आना हो ना उधर टाइम हम दे आए और 5 घंटा वाज 1 घंटा नहीं तेरा बार 1 घंटा वाज 50 घंटा करिते आमीन न होइबा हॉस्टल आना हो ना अच्छा नावरार बार-बार आज ये कॉन्फ्रेंस का लेकिन जिंदगी दिया है कॉन्फ्रेंस जगह पे गिन न कॉन्फ्रेंस जगह लालदीन मैदान भरिब कॉन्फ्रेंस जगह और जमरितुल फलार मैदान भरिब सुबहानाल्लाह न होइबा তারপরেও যাতে কনফারেন্স দিও শুধু ইমাম হাসনাইনে করিমাইন সুবহানাল্লাহ এত লাই হাদিসু টুরইবে ফুরিলা কি দেবে সুবহানাল্লাহ না হইছে কোন কিওর ওয়াজ আমরা তো উনতু বানানো চাইলো নবীর ওয়াজ তো মনে না পারিবেন দরবার খাত জামে মসজিদের ইল্লে ফল বানাই দেখো না এলাকাবাসীরা ফল বানাই দেখো না অনা মনে করতে কিন্তু ইজি ইজি কারবালা না যে কারবালা আল্লাহর গরাত দেয় গুজতের জন্য বাতিল ফিরকা কল পারিব না ইতারা মসজিদ চলিব না ইতারা গো মুরগি ফাটিয়ে দিয়ে খাইতারেন না দাঁড়া শূন্য ওরা হাতে 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 গোটা 10 তারিখ গিয়ে গুই ও না অত ফুল আন্দোলন জিরো আন্দোলন আছে
ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আমার ভাষা না কোরআনের ভাষা সরাসরি আল্লাহর কোরআন বলে দেন মৃত্যুর দূত যখন ডাক দেবে বিবির কাছে যাওয়া যাবে না মার কাছে যাওয়া যাবে না বাবার কাছে যাওয়া যাবে না সন্তানের কাছে যাওয়া যাবে না লাব্বাইক বলতেই হবে যেমনি ভাবে ভাড়াটিয়া ঘরের মধ্যে আমরা থাকি কি থাকি না মাসের ভাড়া 1 মাস 2 মাস 3 মাস যখন নোটিশ চলে আসে আগামীকাল ঘর ভাড়া না হবে না কত পাগলামি ভাই ভাই বিচ্ছেদ বেদনা আছে না নাই তুই বললে আমার জানাজার নামাজ পড়বি না আমি বললে তোর জানাজার নামাজ পড়বো না এরকম বলা বলে আছে না নাই আমি বললে তুই আমার পাশে আসিস না আর তুই বললে আমি যাব না আছে না নাই কার জন্য বন্ধু পৃথিবীর জগৎটা তোর বিবি আমার সন্তান আমার রাজত্ব আমার মন্ত্রিত্ব আমার কর্তৃত্ব আমার সব লোয়ালঙ্কর আমার একবার বুকে হাত দিয়ে বললে বন্ধা তুই কার কথা বলেন না তুই কার আমি কি আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কি না আমরা অনেক দূরে চলে গেলাম মুদ্দা কথা টেনে আনতে গেলাম আল হাসনাইন কনফারেন্স মাওলা দরগারহাট জামে মসজিদের মধ্যে আল্লাহ আজকে আল হাসনাইন সুন্নিয়া সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে ইয়া আল্লাহ ব্লাড ব্যাংকের মাধ্যমে তুমি কি করাইলে বলে যে কেন করাইব না আমি আল্লাহ তো আমার নবীর পাগল আমার নবীকে তালাশ করে পেলাম নবী তো উম্মতের পাগল আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কার পাগল নবী কার পাগল উম্মত টাকার পাগল উম্মত বিল্ডিং এর পাগল উম্মত বউয়ের পাগল উম্মত ঘুমের পাগল ঠিক না বেঠিক আর নবী কার পাগল উম্মতের পাগল হচ্ছে আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই কারণে গোটা বিশ্বকে টালমটাল করে দিলেন আলা হযরতের কলম পড়ে গেল আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा सुभान अल्लाह अल्लाह का जहन्नम अब भी
তুমি পেছোড়ি লঙ্গর উঠাইয়ে কিস্তি তুমি পেছোড়ি লঙ্গর উঠাইয়ে जब आ गई बुझा दिए रोते हंसा दिए जलते बुझा दिए रोते हंसा दिए सारा दुनिया সাগরে নিক্ষিপ্ত হতে গিয়েছিলাম, আবার উঠে আসলাম। আল হাসনাইন কনফারেন্স মাওলা সুন্নিয়া যুব সংস্থা আজকের এই করুণ মামলা সমাজ সংস্থার পক্ষ থেকে মাওলা কেন ঘটাইতে গেলেন? না ঘটাইলে তো পারতে। আমার আল্লাহ এলান দিলেন, একবারও কি তোমরা চিন্তা করো নাই ও আমার বান্দারা, 61 হিজরির আগে ঐতিহাসিক বিরল ঘটনা কারবালা ঘটায় নাই, কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা আর ঘটবে না। ঘটেনি, ঘটবেও না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্র্যাকটিক্যাল কোরআনের আয়াতটুকু নিলাম। এই যে আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিলের সাথে কিয়ামত যুদ্ধের জন্য 61 মুহররম কারবালা জমিন যখন দেখবে, এই আয়াতের তাফসীর আমার ইমাম হুসাইন হয়ে সুবহানাল্লাহ। আমার আল হাসান সুন্নিয়া রসুলকে তারা ভালোবেসে ফেলল, আমার জান্নাতের মধ্যে তোরা জায়গা পেয়ে গেলি। এর চাইতে বড় ওয়াজ আছে? সবার দলিল নাই, কিন্তু আমার দলিল দিয়ে হাসনাইন কনফারেন্স কেন করেন? লক্ষ লক্ষ খরচ করেন এই আপনাদের আপনার সরি, এ তো আপনাদের কেন কাজ ছেড়ে বাড়ি ছেড়ে ঘুম ছেড়ে নিজের করে কেন বসবো? নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, বলে যে কাসেম তৈয়ব তাহের ইয়া তো বা
কাসেম তৈয়বকে ছেড়ে নিজের সন্তান যখন হারা হয়ে গেলাম, আমার औलाद পাবো কোথায়? এদিকে কাফের মুশরিকরা আফতার হিসাবে ডাক দিয়ে দিল, আর আমার আল্লাহ বলতে লাগলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা লেজ কাটা বলতে লাগলো, আমি তাদেরকে লেজ কেটে দিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তার মানে নবী আর আসবে না, নবীর औलाद থাকবে পৃথিবীর জগতের মধ্যে। নবুয়ত এটা হলো মিরাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য নবুয়তের মিরাস কিয়ামত পর্যন্তের জন্য আর হবে না, কারণ আল্লাহ নির্দেশন দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। একবার বলুন না সুবহান। নবী হলেন শেষ নবী, আমার নবী হলেন আখেরি নবী। নবুয়তের ধারাবাহিকতা বন্ধ। ঈসা রূহুল্লাহ আমার নবীর গোলাম হয়ে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বড় বড় নবীরা পয়গম্বররা আমার নবীর গোলাম আর পাগল ছিলেন, জোরে বলুন না সুবহান। উম্মতের শাফাআতের জন্য পাগল ছিলেন। এই কারণে নবীর গোলামি যারা করে ওই জগতের তারা বাদশাহী পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमत ना पूछो। मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमत ना पूछो। मुझे दे के कर जहन्नम, मुझे दे के कर जहन्नम भी आ गया पसीना। मुझे देख के कर जहन्नम को भी आ गया पसीना। सारा दुनिया मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत न पूछो। मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत न पूछो। मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा। मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा। मेरा जिगर मदीना। सलातुल्लाह मुझे दुश्मनों न छीनो, मेरा है कोई जगह में। मुझे दुश्मनों न छीनो, मेरा है कोई जगह में। जब मेरी मौत आए, जब मेरी मौत आए, तो हुसामने मदीना। सारा दुनिया या রাসূলুল্লাহ, ইমাম হাসান কারিমাইনের পাগলামি যখন নবীর মধ্যে পাওয়া গেল, একবার এই কান্দে, আরেকবার এই কান্দে, একবার এই উরুতে, একবার এই উরুতে। ইমাম হাসানের জন্য আমার মুনিব মাওলা ইয়া রাসূলুল্লাহ এই ওয়াইদ কেন করে দিলেন? এ আমার মা ফাতেমা একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, তোমরা দিতে না পারলে আমি মুস্তাফার কাছে পাঠিয়ে দিও। তাহলে বুঝা গেল আমার মুনিব মাওলা আসমানের তারকা চাইলে দেওয়ার ক্ষমতা নবীর কাছে আছে না নাই? বাঘের চোখ চাইলে দেওয়ার ক্ষমতা নবীর কাছে আছে না নাই? আরে নবী কি আমার মতন? নবী কি বাবার মতন? নবী কি মাইটা? নবী কি গুনাহগার? নবী কি পাওয়ারলেস? নবী কি ইলমে গায়েব জানে না? আমার নবী কোনজন? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে
যেমন কথা তেমন কাজ। হঠাৎ করে আমার মা ফাতেমা একদিনে মামলার মধ্যে পড়ে গেলেন। যখনই নাস্তা সারতে ছিলেন, ইমাম আলী মোকাম হোসাইন হাসান দুইজনকে আহার গালে তুলে দিচ্ছিলেন। হঠাৎ করে ইমামে হাসান, আম্মা দেরি হয়ে যাচ্ছে, আমার পেট পূর্তি হয়ে গেল, আমি আমার রহমতুল্লিল আলামিন নানাজি নবীকে দেখতে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখনই যেতে লাগলেন, সকালবেলা বুদ্ধ আরবি একটু আরাম করার পর হরিণের বাচ্চা নিয়ে দৌড় দিয়ে নবীর দরবারে, সবার কাছে যারা মশহুর ওয়াকিয়া কনফারেন্সের মামলা তোলার জন্য। ও বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমাম আলী মোকাম হাসান মুস্তাফার দরবারে গেলেন। ওরা না, হরিণ তো আমার, সুবহানাল্লাহ, হরিণ এটা আমার, সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাদের নিয়ম আছে না, চাচা আমি আপনার দরবারে হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বুদ্ধ আরবি, তুমি খুশি হবে তো? এই হাদিয়াটুকু আমার ইমামে হাসান কলিজার টুকরা নাতি আওলাদকে দিয়ে দিলাম। দেরি নাই, ইমামে হাসান যে লতা দিয়ে গলার মধ্যে লাগানো, এখানে একটা বড় মুক্তা চুরি করতে লাগলেন। হরিণের বাচ্চা, আমরা হরিণ ফেললেন না, না ভালো, এটা পারেননি কেউ নাই, আলহামদুলিল্লাহ। আর হরিণ পারলি বলতো যে হত্তর পাইলেন দে। আর দুলাভাই জিমা মেজো আফার জামাই ইবের দরবার শরীফ প্রত্যেক বছর হরিণ দিত, বড় খুশি হলো না ইবের নিয়ত দেয় প্রত্যেক বছর। আর হজরত আর বাজারের দরবার তিনি হরিণ দিই। তো হরিণ যে একটা গুরু বিকেল হয়, তুই ভালো না করিব তো আর দিক ঠিক আছে পয়সা বড় চিন্তা নেই। জুন হরিণের বাচ্চা আরো বাড়ির লাখন এন খুশি হয়ে ঈদের রাখি। আর ইতার এলে যাতে তো আরা হরিণে পারে সব তো কিনে করি কে কেউ করে, কিন্তু হরিণের জাতিরও বড় ডেঞ্জারাস। ইতে কুদ্দি দিয়ে এই নড়ে জিজ্ঞে টানি কেন, একবার ইচ্ছে দূর মারে, একবার ইচ্ছে দূর মারে। আবার হরিণের ফাই যদি ঘাট টাট লাগে লগে লগে সামনা হারি বেলাই, এত ধার খেয়াল লাগে। তারা তো খুশি বাড়ির হারে হতে জন্য নাকি বক্স বানায়, সুন্দর করে আলগায় লইয়া গুঁড়ো বাচ্চে বেরো লতা ফতা একবারে আনার আঙ্গুর জিন খাওয়ান পরে হাবায়। আল্লাহু আকবার। আতিককে কুলে নিয়ে রশি বিয়ন লাগায়, এতে কিন্তু নিজের ইচ্ছে অনুভূত করে। কিন্তু বন্ধুরা আমার, ইমাম হাসান মুস্তাফা তাকিয়ে রইলেন, লতা ধরে যেদিকে টান দেয় হরিণের বাচ্চা নড়াচড়া করে না। ইমাম আলী মোকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কদম বাড়াই, অনুরূপভাবে ওই হরিণ কদম বাড়াই। আমার নবী ইমাম হাসান, এখন তুমি এটা নিয়ে নাও। ইমাম হাসান আমার মুস্তাফা নাম দিয়েছে। ইমাম হোসেন বলতে লাগে মা ভাইয়াকে বল আমাকে দিয়ে দিতে। তুমি বড় ভাই, তোমার বাচ্চাটা তোমার ছোট ভাইকে দিয়ে দাও মা। আর আমি আমার ভাইকে যদি দিয়ে দিই
ইমাম হোসেন বলে, মা আমাকে হরিণ দিতেই হবে, ভাইয়া যদি পাই আমি কেন পাবো না। ওই কথা মনে পড়লো, ও মা ফাতেমা মৌলানি, সাধ্যের বাইরে যদি চলে যায় তোমরা দিতে পারবে না, আমি মুস্তফার দরবার আমার হাসান হোসেনকে পাঠাই দিও, ওরা যা চাই আমি রহমতুল্লিল আলামিন দেব। সুবহানাল্লাহ বলবেন না? আগে ভাগে বলে রেখেছে খালেকে কুল মালিকে কুল। সুবহানাল্লাহ। আল্লাহ খালেকে কুল, নবী মালিকে কুল। নবীর কাছে আছে না নাই? ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहे ना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। হিন্দু বুদ্ধ খ্রিস্টান তো মুস্তাফার দরবার থেকে খালি যেতে হয় না, আর আমরা মোমেন সেজে দারগারহাটের খালি যাব। আওলাদে মুস্তাফা। এখন মা ফাতেমা এলান দিলেন, যা এত কাজ পারবো না, যাও তোমার কাছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আরে জোরে দিকে মা ফাতেমা তাড়াতাড়ি উজু করে বসে গেল। ও মাওলা, আমার বাবা তো হরিণের বাগান করে নাই, হরিণ লালন পালন করে না, কিন্তু আমার হোসাইনকে পারলাম না বুঝাইতে। ও মাওলা, আমার বাবা এখন কি উত্তর দেবে? জানামাজের মধ্যে বসে 2 রাকাত নফল নামাজ পড়লেন, চিৎকার দিয়ে বললেন, মাওলা আমার বাবার ইজ্জতকে তুমি রক্ষা করো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবার ইজ্জতকে রক্ষা করো, আমি মুসল্লা থেকে জায়নামাজ থেকে উঠবো না মাওলা, আমার বাবাকে তুমি ইজ্জত রক্ষা করো। ইমামে হাসান যখন হরিণের বাচ্চা দেবে না, আমার ইমামে হোসেন আরেকটি বাচ্চা আমার নবী কোত্থেকে দেবে? আমার নবী আল আন্দিরের, ও মা ফাতেমা তোদের সাধ্যের বাইরে হলে আমার নবীর কাছে পাঠাই দিস। নবীকে দিতে পারে না? জোরে ये दरबार रे मोहम्मद है यहाँ, मिलता है बेमांगी, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। सरातुनिया हकीकत में वो लुत्फ जिंदगी पा या नहीं करते, यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। सरातुनिया এই কারণে সাথে আরে
কি চাই না এই বাণী কিনতে হতে পারে যতই কিছু করেন জান্নাত পাইলেন আপনি বলতে পারবেন খোদার কসম আজকের বৈঠক দিয়ে জান্নাত সেজন্য করেননি আল্লাহ করাইলেন আসেননি আপনার আল্লাহ করাইলেন কোথায় গিয়েছিলাম মনে আছে নাই ইমাম হোসাইন সুবহানাল্লাহ মা বসে গেলেন যাই নামাজ নিয়ে আমার প্রিয় রাসূল এলান দিলেন মওলা তোমারও প্রিয়জন আমারও প্রিয়জন সুবহানাল্লাহ মেয়ে পাঠাই দিলেন এক ভাইকে হরিণের বাচ্চা আর এক ভাই জিরু ইমামে হুসাইন নানার দরবারে এসে চিৎকার দিলেন নানা আমার বড় ভাইয়াকে জামনি ভাবে একটা হরিণ দিলেন আমার হরিণের বাচ্চাটা কই তাড়াতাড়ি আমার হরিণের বাচ্চা এনে দাও আওয়াজ দেব না সুবহানাল্লাহ আমার রাসূল বলে নাই এ হুসাইন কোণের উপর বসো তোমার জন্য একটি হরিণের বাচ্চা আসবে আউয়াল আখির সব কুছ জানে দেখে মুঈদ করিব সুবহানাল্লাহ আউয়াল আখির সব কুছ জানে দেখে মুঈদ করিব গায়ব কি খবর দেনে वाला गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी বড় কঠিন হরিণের বাচ্চা একটি মাত্র শিকার মা চারিদিকে হরিণের ভিতর গিয়ে ঢুকো আমার আমার নবী পাগল নয় আমি আল্লাহ পাগল হাসনাইন কনফারেন্স আমি আল্লাহ পাগল জিবরিল ওই হরিণের মায়ের পেটের কলবের মধ্যে ঢুকাইয়ে দাও ইমাম আলী মক্কাম হাসান মুস্তাফার মামলা আমার নবী উপহার দিয়ে দিলেন জানাই দিলেন নবীর কাছে দুটো সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন নিজের সন্তান বলে তখন দাওয়া দিয়ে দিলেন এই হরিণী তোর তকদির বড় হয়ে গেল একটা হরিণের বাচ্চা ইমামে হাসান পেয়ে গেল কিন্তু ইমামে হোসেন অপেক্ষমান নবীর করে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এখন তোর কি কিছু করণীয় নাই সুবহানাল্লাহ আমার নবী শুধু মানবের নবী নয় 18,000 মখলুকাতের নবী
হরিণেরও নবী, আরেকজন আছে নাকি? হরিণের নবীও আমার নবী, জিনের নবীও, 18,000 মুখলুকাতের নবীও, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ, গোটা বিশ্বকে টালমাটাল করে দিলেন, জানাই দিলেন খবরদার হুঁশিয়ার, হরিণী আপন বাচ্চাকে কোলে নিয়ে, ও বাচ্চা আজকে 2 ভাগ খেয়ে যাবি, কিন্তু ও আমার বাচ্চা একটু করে খেয়ালদারি কর। বুদ্ধ আরবি এইমাত্র লতার পেঁচ দিয়ে তোর আপন ভাইকে মোস্তফার দরবারে নিয়ে যাবে, অন্য কারো জন্য, যেই নবী না হলে আমরা হরিণ হতাম না। সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিনের বড় নাতি এই একটি হরিণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন চল চল চল, দুধগুলো পান করে নে, দেখি বুদ্ধ আরবির কি মামলা হয়। সন্তান ডাক দিয়ে বসে, মারে মা, যেই নবী না হলে আমরা হতাম না, যেই নবী না হলে কিচ্ছু পেতাম না, ওই নবীর নাতি যদি একটি ভোগ করে, আমিও তো আমার একজন মায়ের সন্তান, 2 জনের মধ্যে একজন আলাদা হয়ে যায়। মারে চলো না, যাই হবার হবে, রহমতুল্লিল আলামিন নবীর চেহারা দেখবো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা বলে যে কেমন করে, বলে যে হ্যাঁ হ্যাঁ, অন্তরের মধ্যে এসে গেল আমার নবী তো রহমতুল্লিল আলামিন, গোটা বিশ্বের সর্দার নবী, অন্যায় বিচার করবে না, কারণ আমার নবী তো হরিণের ভাষাও বুঝে। আমি কাহারটুকু বলে দেব। এখন দেখা গেল আমার মাহবুব নবী যেমন কথা তেমন কাজ। ইমাম আলী মকাম হুসাইন এদিকে আদর এদিকে আদর, কান্দের উপর উরুর উপর বসে বসে নাচানাচি করতে লাগলেন। সাহাবী রাসূলদেরকে ইশারা দিলেন, তোমরা জায়গা করে দাও। অনেক কথা কেটে রাখলাম। মা একবার পিছে আরেকবার সামনে, ছোট্ট বাচ্চাকে মুখ দিয়ে নেড়ে 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 আমার মোস্তফার কদমে চলে আসলেন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে। আমার প্যারা মাহবুব যখনই সামনাসামনি রোবরু, আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলাম। হরিণী তোর কাহাত কি? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই সময় ইমাম হাসান চরমভূমির মধ্যে নাচানাচি করতে লাগলেন ওই আরেকটি বাচ্চা নিয়ে, আর এই বাচ্চা মাত্র আনতে লাগলেন। ইমামে আলী মকাম হোসেন একটু একটু টিপ টিপ করে হাসতে লাগলেন। হরিণী আমার নবীর কানের সাথে 2 হোঁট করে এভাবে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণ করুন। আমার নবী বললেন, আমি জানি। বলুন না সুবহান। এখন তুমি যদি চাও আমি ওই সন্তানকে তোমাকে দিয়ে দিই। বলে যে না না না, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বাচ্চা আপনার নূরানি চেহারা চাইতে এসেছে, আপনার কলিজার টুকরা নাতির জন্য। এক্ষুনি আমাকে এলান দিলেন, ও মা, আমাদেরকে রেখে চলে যাও, দোজানের বাদশা নবীর কদমে আমরাও গোলামি করবো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমামে হুসাইন আমার নবী হেসে দিয়ে বললেন, এই সাহাবীরা চিনে রাখো, জেনে রাখো, যাও যাও যাও, তোমার 2 সন্তান যখনই দুধের পান করার সময় হবে, আমি রাসূল বলে দিলাম, নিশ্চিন্তে তুমি এসে দুধ পান করতে যেও। মার সাথে আর যাই না। ইমামে হাসান হোসেনের এরি দেওয়া পাগল হয়ে গেল। শুধু মানুষ নয়, জন্তুরা পাগল। সুবহানাল্লাহ। এখন ছোট্ট একটা প্রশ্নদার হলো, মৌলারে বনের জন্তু হরিণের বাচ্চা লালন পালন করে কেউ বড় করতে পারে না। যদি হরিণও পাগল হয়, তুমি যদি মাওলা ইমাম হাসান হোসেনের জন্য হরিণের ব্যবস্থা করে দিতে পারো। 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন যখন ঘটছিল, তুমি কোথায় ছিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। হাজার হাজার নেজা বললাম তীরের আঘাত হবে। মওলা তুমি কোথায় ছিলেন? পরোক্ষভাবে আমার নবী এলান দিলেন, খবরদার, তোমরা এখনো টের পাও নাই, আমি আল্লাহ আমার নবীর পাগল, আমার নবী তো উম্মতের পাগল। 1450 বছর পরে আল হাসনাইন সুন্নিয়া সমাজ কল্যাণ সংস্থার নাম দিয়ে, আল হাসনাইন ব্লাড ব্যাংকের নাম দিয়ে শাহাদাতে কারবালার মাহফিল করবে দারোগারহাট জামে মসজিদের মধ্যে। যুবক সন্তানেরা পাগল পারা হয়ে যাবে। খবরদার খবরদার খবরদার, আমার প্রিয় উম্মতের মামলায়
মুস্তাফা যখন ডিক্লেরেশন দিয়ে দিন, আল্লাহ আখেরি নবী যখন বানাই দিলেন, চোখের পানির সাগর বানাইতে লাগলাম, আল্লাহ এলান দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ঠাস করে সেজদায় পড়ে গেলেন, আল্লাহ মাথা তুলব না। শুধু 1450 বছর পরে দারগার হাটের আল হাসনাইন সুন্নিয়া সমাজ কল্যাণ সংস্থা নয়, আল হাসনাইন ব্লাড ব্যাংক নয়, যারা কিয়ামত পর্যন্ত আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, বয়সের পরিধি কম হবে, ইনকাম করতে পারবে না, তাহাজ্জুদের নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, উম্মত জাহান্নামে কেমন করে যাবে? মওলা তুমি আমি মুস্তাফাকে এলান দিয়ে দিলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় করাই দিলেন, এমন একজন নবী তোদেরকে দিলাম যে নবী সমস্ত কষ্ট নিজের মাথা করে নিতে পারেন, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। আরে জোরে बनके खैरुल वरा, बनके खैरुल वरा आ गए मुस्तफा, बनके खैरुल वरा आ गए मुस्तफा, हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, कैसे कैसे अनाम उम्मती के लिए बनके खैरुल वरा, बनके खैरुल वरा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। নবী রহমতুল আলামিন দুই কলিজার টুকরা না দিকে বেমাসান মুস্তাফার পরিচয় দিলাইতে একটা প্রশ্ন করে অনেক দূর থেকে আবার ঘুরে আসলাম, মাওলা কারবালার জমিন কেন ঘটাইলে? জরুর না সুবহানাল্লাহ। এই জন্য প্রশ্নটা ছিল, আল্লাহ বিশ্বের সেরা দামি সম্পদ কি বানাইলেন? আল্লাহর কোরআন বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা। নবী না, আমার নবীর কত দাম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর কত মর্যাদা নবী ছাড়া আর কেউ। খুদা কি আজমত क्या है मोहम्मद मुस्तफा जाने। सुभान अल्लाह। खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाह के আমার নবী জানে, নবীকে একমাত্র আল্লাহ জানে। আর বাতিল ফিরকার গোষ্ঠীটা গালের ভাড়া দিয়ে নবী মাইখ্যা, নবী পদ্মা, নবী হাক্কু, নবী গুনাহগার, নজরুল হয়ে যায়। ওরা সৈয়দ জিবরিলেরও ছিলেন, মিকাইল, আজরাইল, ইসরাফিলেরও ছিলেন। জিবরিল যাইরে সিলিন্ডার করতে সিদরাতুল মুনতাহা আল্লাহ মাফসায়া, আর কোনোদিন নবী সিন্নি হইতেন না। সুবহানাল্লাহ। সিরিতে জিনেন আল্লাহ খুদা আসা আইয়াবা থাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর নবী সিনে বেল্লাই কিয়ামতের মাঠে গড়ি দেয়, ঠিক না বেঠিক? এটা আল হাসনান নাম দিয়েন দে মাওলা মা ঈদ মামলা কি খুদা আর নবী যেতে মাথা তুইতুনু আর উম্মত বিয়াগুন তো বিয়াগুনের ভিতর অনরা দরগার জামে মসজিদের মুসল্লির ফুজিরা না হবে, আল হাসনাইন সুন্নিয়া সমাজ কল্যাণ সংস্থা ফুজিরা না করে। আল্লাহ না 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 রাসূল দিত বলে না, কিয়ামত পর্যন্ত যারা আর উম্মত আমল দি পারে না পারে আফার করে সুবহানাল্লাহ। তো রাসূল একবার এলে করি কত জি আল্লাহ দখলে জান লই জানবি না না জানবি তোমরা সুবহানাল্লাহ।
কিছু পাইতে চাইলি বড় করে হন ও রসুল এই জিবরিল গুতেই দেয় আল্লাহ রসুলের তো নিজের ফোয়া নাই মাই ফোয়া দিয়ে নিজের ফোয়া বানাই সন্ত হতো আর রসুলের উগ্র হাদত উগ্র বুকুত উগ্র মাতারু বহুত হাদিসে বা সুবহানাল্লাহ খোদা হাসান জিবরিল তো তোরা দেখা দিন দে আচ্ছা খোদা দেখাও তো এ দেখারি সুবহানাল্লাহ একটা কনফারেন্স হয়ে দেই এই নক্তা চলে গেল বললেন দা আল্লাহ বৃহত্তম সেরা দামি কি নবী আন নবী মক্কা শরীফের মধ্যে মা আমেনার গর্ভতুন রহমতের কদম রেখে দে দিনই বেলদি ঈদে মিলাদুল মনে থাকবো না এক নম্বর দাম দলিল লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ঈদ বাআসা বিসাতে মুস্তাফা সুবহানাল্লাহ দ্বিতীয় দামি আল্লাহ হতে মক্কা সারি আন নবী মদিনাত গিয়ে মদনীবাসী হলো আনসার মুহাজির হলো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যাতে যা আছিল তা দিলেই আর খোদা রাসূল ব্যাকিং বাদ ধরে সুবহানাল্লাহ এখন বাদ কিনলেই নবী মানুষ না তো মানুষ আর ডেকে অনেকে আয় মানুষ হতে বৌরা আইবু আয় মানুষ হতে ফোয়া লাইবু আয় মানুষ হতে বিড়ে লাইবু আয় মানুষ হতে স্বর্ণ হীরা চাঁদি টুরা লাইবু আয় মানুষ হতে অক্সিজেন নাইট্রোজেন লাইবু আল্লাহ রসুল আয় আজিয়া বন্ধ অনে নবী সাধারণ মানুষের মতন মানুষ ন মদিনাবাসী লাগে খন্ড পারে দে আর নবীতে হীরার দরকার নাই স্বর্ণর দরকার নাই চাঁদির দরকার নাই রূপর দরকার নাই কুল্লা আসআলুকুম আলাইহি আজরা মুস্তাফা মদিনাবাসী হলর সমস্ত উপহার ব্যাকিং ফেরত দিল সুবহানাল্লাহ তো ফেরত দিলি তাইব না আমাদের ফেরত দিলি তাইব না তো ফেরত দিলি যদি যাইগুই তো নবী আট ডুকে বলে করতে পারবেন না সুবহানাল্লাহ আল্লাহ মার ফেরত থাকতে বাবলু গিয়ে সব বছর বয়স হতে না হতে মাল হয়ে গিয়ে সুবহানাল্লাহ যাতে করে বাপে খৈন্য পারে আর ফোয়া মা খৈন্য পারে আয় পানি তুলি মানুষ দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা সুবহানাল্লাহ কেয়ার মুকুতুন বুলি উড়ে সুযোগ আইন উদ্যম আয় খোদায় খুদি আর নবীরে ফাটা দিয়ে আয় আর নবীরে 63 বছর রাখুন না সুবহানাল্লাহ এক একখান নোক্তার ওয়াজগুলি রাজ্যগুলি দিন আগে দিন যাবে রাজায় ফেরতার না এক কারণে আল হাসনাইন কনফারেন্স 2026 সুবহানাল্লাহ আচ্ছা অহদা এই খলিজের টুরে দুর্গ নাতিরে যে তুমি কোরবান লেবেল্লাই ইয়া রাসূলুল্লাহ কিছু পাইতে চাইনি তার নবী কি দেখ বুঝছি না ও আল্লাহ আর তো যা আছে ব্যাকির কোরবান দিই ওর কি ব্যাকির তো বুঝতে নো খলিজের টুরে নাতিদের মধ্যে ফেলো আর নবীর সাথে সাথে খরচ ওজারা করছি না খান্দি না সুবহানাল্লাহ ও আল্লাহ তোর যদি মনে চাই 1450 বছর পরে আল হাসনাইন সুন্নিয়া সমাজ কল্যাণ সংস্থায় গড়বাড়ি সারি জামে মসজিদের পূর্ণ আবাদ করে সুবহানাল্লাহ শুধু ইতারে ন কিয়ামত পর্যন্ত যারা আলে বাইতে মুস্তাফার ফরিব সুবহানাল্লাহ আয় আর উম্মতের সাথে আর দুরু নাতিলে কোরবান দিবেন বড় করে সুবহানাল্লাহ না এবার আর নবীরে ঘর ইয়া রাসূলুল্লাহ হইলেও হইতে না 61 হিজরি পুরো বর্ণনা দিই কুফার জমিনে যাইব কারবার হইব 3 দিন অবস্থা তাবু জ্বালাই ফেলাইব গুরু দুধের বাচ্চা আলিয়াস দুনিয়াতে যাইবে গুই মাংস দেখেন আড্ডি তো ছুড়ি দেব কফিনের আড়ি আড়ি ইমাম হোসেন ছড়ি দেব হাজার হাজার বল্লম নেজা তীর ফরিব আল্লাহ তুলতে 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 আর নবী জর্জর খানতে খানতে ইয়া রাসূলুল্লাহ শেষ গুই জিয়ার কথা আল্লাহ নহবে কিছু না আর নাই তাহলে আয় রসুলের কি হইল নন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আতিল হুসাইনা আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা মওলারে তোর পূর্ণ বক্তব্য নিলাম আয় মুস্তাফা
মুস্তফা রহমতুল আলামিন কোরবানি দিলাম আল্লাহ যাতে 61 দশই মুহররম আইব তুয়ানোর মতন সারিকিনের দুর্নির্যাতিত হইব মুসলিম হইব হুসাইন ওই মুহূর্তের ইমাম হুসাইন যেন উ শব্দ না করে আ শব্দ না করে পরিপূর্ণ আনসার যেন গরিবতারে এতাল্লাই আইন বিয়ে গদি মাওলা সবর ধৈর্যর ফার বানাই দাও ও মুনিব মাওলা যারা আজিয়ে 1450 বছর পরে আল হাসনাইন সুন্নিয়া সমাজ কল্যাণ সংস্থার মতন কিয়ামত পর্যন্ত আর আওলাদে পাকর ইয়াদগারি গইব আল্লাহ হদি ইয়া রাসূলুল্লাহ ঐতিহাসিক ঘটনা আয় আল্লাহ গোটা দিক যাতে গরিব মানুষের অন্তরত্ব নিয়ে ভুলি না যায় মাইফা মরদ ফল ব্যাকুল লরি ধরি খাদেন এলে ঘটনা গোটা দিক জীবের এক ফোঁটা চোখের পানি পড়িব ইবে হোসাইনি জান্নাত পাইব আপনারা বড় করে সুবহানাল্লাহ না যা 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 ইয়া রাসূলুল্লাহ অনেক চিন্তা করিবার দরকার নাই অনেক ইমাম হুসাইনের ঐতিহাসিক বিরল ঘটনা আয় আল্লাহ এমন ভাবে করে দিন দে যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষের অনুসরণ থাকে বড় করে সুবহানাল্লাহ হইব আর কারা বড় করি ইয়া গুঞ্জুন দে লাভই না ক্ষতি আল্লাহ খোদ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ডর ওয়াল জু বুক সুবহানাল্লাহ ওয়ানকসির মিনাল আমওয়াল স্বর্ণ চাঁদি রূপা হীরা ব্যাকিল ফেলিব ওর নাসিরি ফেলিব অনর তালু জ্বালাই ফেলিব আহা মেয়েফলরে বেইটি করিব ওর মধ্যে খদার মধ্যে বয় দিব কোনো পর্দা নতাইব গুরু গুরু দুদুর মাসুম বাচ্চকল যাইব কই 22,000 সৈনিক হইব 72 জন অথবা 82 জন আর নবী শুধু চকুর পানি বেড়ে এক শব্দ না হয় আল্লাহ তত তো মনে কর আয় রাজি আয় রাজি আয় রাজি আয় রাজি সুবহানাল্লাহ কিন্তু আজরা কিয়ামতের মানত দরবার আলম সারা জামে মসজিদ দাই ঢুকে গিয়ে বহুয়া সারে দি আসাম রাজার বক্তব্য নি আল্লাহ ইতনা তুই জাহান্নামের রান্না পারবি বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল কবুল করুন এত নানু হোসাইন আর আয় হুসাইনুর যারা আর হুসাইনুর ভালোবাসিব ইতরা আরো ভালোবাসি ওমান আহাব্বানি যারা আরো ভালোবাসি কানা মাই বি কানা হরবে ইস্তামরার ইবে আর মারে থাকবে সুবহানাল্লাহ নবীর ওয়ারে জান্নাত ফকি এত খেলা আল্লাহ আরে বুঝিবার তৌফিক দাও এই মাহফিলিয়ান টিকি দেখুন তো রাজারা নাই প্রত্যেক বছর এদুর মানুষ এখানে জমাইত না এবছর কি জমা নিচুন গরু গো না মাশাআল্লাহ মাইফর দিন না ওমা আজির মোহাম্মদ ফরি আরো মামুনেরও কি আমরা তো প্রত্যেক সময় খাইতে লাগবে হনুজ্ঞ বাপ্পাই নাই নিজের মা বোর জিন্দগির গুলো মাফ করে বেললাই দাদাদের গুলো মাফ করে বেললাই আগামী বছর শুধু উগ্র হাদিয়ে